আসসালামু আলাইকুম। রাত পোহালেই নির্বাচন, ত্রয়োদশ নির্বাচনে দ্বারপ্রান্তে আমরা বহু ত্যাগ তিতিক্ষার পরে আজকে আমরা এই যে সুযোগটা পেয়েছি। তো নির্বাচনে যার যার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সাথে সাথে জাতীয় বিষয়ে একটা ভোট দিতে হবে, হা না ভোট। তো সেই বিষয়টা নিয়ে না জনমনে একটা ধোঁয়াশা। তো একটা কথা বলে যে আইনজীবী বা শিক্ষিত সমাজ হচ্ছে জাতির বিবেক। বাস্তবতা কতটুকু সেই তর্কে নাই গেলাম। তো আমি কিছুদিন আগে কয়েকজন আইনজীবীর সাথেও কথা বললাম, ওনারাও ক্লিয়ার না বিষয়টা, যে ওনাদের অনেকের কনসেপ্ট 84টা বিষয়ের মধ্যে আমার যে কোনো একটা জিনিস পছন্দ নাই হতে পারে। তো আমি হাঁ দিলে তো সেই 84টা বিষয় সবটাই গ্রহণ হয়ে যাবে, আর না দিলে 84টা একটাও হবে না। তো একজনের সাথে আমার কথা হলো, তিনি বলল 84টার মধ্যে 83টা আমি পছন্দ করি, যদি একটা বিষয় আমার অপছন্দ হয় তাহলে আমি কেন দিব হাঁ। তা আমি তাকে প্রশ্ন করলাম, আপনার 83টাই পছন্দ, একটার জন্য কেন আপনি না দিয়ে পছন্দের 83টা আপনি বাদ দিবেন? তা আসলে বিষয়টা হচ্ছে, যারা না দিবে, না ভোট দিবে, তারা তাদের মতো করে তো দাঁড় করায় যে 84টা বিষয়, কখনো তো এরকম ভোট হয়নি গণভোট এর আগে। গণভোট সবসময় হয় একটা বিষয়ের উপরে, হ্যাঁ অথবা না। তো এইখানে আমি আমার দিক থেকে একটা যুক্তি বলতে পারি যে আপনিও এই 84টা কেন গুনছেন, আপনিও ভাবেন, আপনি কি সংস্কারের পক্ষে না বিপক্ষে? আপনি সংস্কার চান কি না চান? সংস্কার চাইলে হ্যাঁ, না চাইলে না। তো বিষয়টা এভাবে দেখলে তাহলে আর কিন্তু এত কমপ্লিকেশন হয় না। এখানে আমি আমার আরেকটু লজিক যেটা বলি, যেমন আগে যেমন যে কয়েকটা গণভোট হয়েছে, একটা ছিল মানে প্রধানমন্ত্রী শাসিত সরকার হবে বাংলাদেশে, না হ্যাঁ অথবা না। তা এখন প্রধানমন্ত্রী শাসিত সরকারটা তো নিশ্চয়ই একটা ধারার মধ্যে একটা বিষয়টা নিয়েই সেটা হয়নি। প্রধানমন্ত্রী কিভাবে গঠিত হবে, তার ক্ষমতা কি কি হবে, তার মন্ত্রণালয়ের দায়িত্বে কি 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 থাকবে, সব বিষয় ছিল। হয়তো 10টা 15টা 20টা ক্লজ ছিল। তো এই 20টা ক্লজ একটা হায়ের মাধ্যমে আপনি অ্যাকসেপ্ট করেছেন। এই 20টা ক্লজের যে কোনো একটা জিনিস আপনি রাজি না হলেও কিন্তু সেটা আপনি অ্যাকসেপ্ট করেছেন। শুধুমাত্র আপনি তখন দেখেছেন একটা প্রশ্ন। তেমনি তত্ত্বাবধায়ক সরকার বিষয়টা আসছিল আরেকটা হানায়ের মাধ্যমে। তো সেখানে তত্ত্বাবধায়ক সরকার আপনি চান কি না চান, তো তত্ত্বাবধায়ক সরকারটা আপনি চান, সেটার সাথে গঠনের বিষয়টা আছে। সে গঠনে যেমন সদ্য যে রিটায়ার্ড প্রধান বিচারপতি তিনি প্রধান হবে। এখন কারো যদি এই গঠনের যেই কয়েকটা পদক্ষেপ সবগুলোর মধ্যে একটা যদি অপছন্দ হয়, সে হাঁ দিয়ে তো ওটা সহই অ্যাকসেপ্ট করেছে। তো আপনি যদি সংস্কার চান তাহলে হাঁ দেবেন, আপনি এখানে 84টা বিষয় দেখার কিছু নাই, আমি সংস্কার চাই, এটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, আজকে আমি এসেছি মোটামুটি আপনাদের সাথে একটু আলাপ করার জন্য যে 84টা বিষয়ের মধ্যে আসলে আছেটা কি। আমি এর আগে বেশ কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, যেখানে বিলবোর্ডে বলেছি গুরুত্বপূর্ণ বিষয়টা, প্রায় 11টা বিষয় বিলবোর্ডে উল্লেখ আছে। তো মুদ্রা কথা, মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু 11টা বিষয়ের মধ্যে চলে এসছে। বাকিগুলা কেমন? বাকিগুলা যেমন বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা হবে, সেটা তো আগে থেকেই আছে। এবং সাথে এই যে আরও যেই ভাষাগুলো, যেমন উপজাতিদের ভাষা, এগুলো সমানভাবে স্বীকৃত হবে। তো আসলে এটা নিয়ে কারো দ্বিমত থাকার কথা না। এই এই বিষয়টা আসবে, যেমন অত গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়টা না। তারপরে হয়তো আসবে যেমন আমরা বাংলাদেশিরা বাঙালি বলে পরিচিত হব না, বাংলাদেশি বলে আমাদের পরিচয় হবে। তো এই বিষয়, এই ধরনের বেশ কিছু বিষয় আছে। তা আমি আপনাদের সাথে যতটুকু পারি আজকে একটু আলাপ বলতে না, আপনাদের 84টা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো সংক্ষেপে যতটুকু পারি। তো বিষয়টা হচ্ছে, একটু গুগল করলেই কিন্তু পাওয়া যায়। যারা বলে 84টা বিষয় আমি তো জানিই না, কেন আমি ভোট দিব হাতে, একটু গুগল করলে, কষ্ট করে গুগল, শিক্ষিত মানুষ তো এতটুকুই করতে পারে, ওনারা জানতে পারে, কিন্তু এতটুকু এফোর্ট তো আপনি দেশের জন্য দিতেই পারেন। প্রথম বিষয়টা যেটা বললাম, যেমন ভাষা, প্রজাতন্ত্রের ভাষা হবে, রাষ্ট্রভাষা হবে বাংলা, এবং সংবিধানে বাংলাদেশের নাগরিকের মাতৃভাষা হিসেবে ব্যবহৃত অন্যান্য সকল ভাষাকে দেশে প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। যেমন উপজাতিদের ভাষা বলতে পারেন, এগুলোও স্বীকৃতি পাবে। তা বাংলাদেশের নাগরিকের পরিচয়টা কি হবে? বাংলাদেশি হবে, বাঙালি না। তো এই বিষয়টা। তারপর এটা হচ্ছে 2 এর মধ্যে আছে। 3 আছে সংবিধান সংশোধনের বিষয়।
ওটা কিন্তু গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে চলে আসছে যে সংবিধান চাইলেই আগে যেমন মানে 2/3 শুধুমাত্র নিম্নকক্ষের হলেই হবে না, উচ্চকক্ষ থাকবে, সে উচ্চকক্ষেরও সমর্থন লাগবে। এবং গুরুত্বপূর্ণ যে সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংশোধন করতে হলে হা না ভোট করতে হবে, জনগণের ম্যান্ডেট লাগবে যে বিষয়টা। তারপরে আপনার সংবিধান বিলুপ্ত, স্থগিতকরণ ইত্যাদির অপরাধ, এটা করলে যেমন আর্মি যখন জরুরি অবস্থার সময় সংবিধান স্থগিত এই বিষয়গুলো করলে অপরাধ হিসেবে গণ্য হয়। ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী, এই সংবিধানের যখন কিনা জরুরি অবস্থার সময় কি কি বিধান থাকবে, জরুরি অবস্থা ঘোষণা বিষয়ে আছে। তো বিষয়গুলো আসলে ডিটেলসে আলাপ করতে গেলে অনেক বড় বিষয়, কিন্তু এইগুলো আমাদের জনজীবনে আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে না। আমাদের গুরুত্বপূর্ণ জীবনের সাধারণ মানুষের চিন্তা হচ্ছে ভাত কাপড়ের চিন্তা, যে কোন পদক্ষেপটা নিলে আমাদের চালের দামটা একটু কমবে, আমার বাচ্চাটা পড়ালেখাটা ভালো মতো করতে পারবে, তার লাইফ ফিউচারটা সিকিউর হবে, সেটাই। তারপরে সংবিধানের মূলনীতি যেটা ছিল রাষ্ট্র পরিচালনা, যে মূলনীতি, সেখানে মূলনীতি অংশে সাম্য, আগে যেমন 4টা মূলনীতি ছিল, সেই সাথে এখন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা সম্প্রতি উল্লেখ করা হবে। তো এগুলো তো নিশ্চয়ই কারো আসলে এটাতে অমত হওয়ার কথা না। সকল সম্প্রদায়ের সহ অবস্থান ও মর্যাদা, এটা অলরেডি আমাদের দেশে কিন্তু আসলে সাম্প্রদায়িকতা একদমই বললে নেই, আমরা সকল ধর্মের মানুষ একসাথে এই মানে মিলেমিশে থাকি। তারপরে মৌলিক অধিকার সমূহের তালিকা সম্প্রসারণ, যেটা আমি বলেছি যে এখানে আপনার মৌলিক অধিকার বাড়বে, এতে তো নিশ্চয়ই কারো দ্বিমত হওয়ার কথা না। তারপরে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কিভাবে হবে, তারপরে রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, এগুলাও কিন্তু এর আগের ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করেছি। এরকম যেমন রাষ্ট্রপতির ক্ষমতা কেমন হবে, কিভাবে তাকে নিয়োগ দেওয়া হবে, তার ইমপিচমেন্ট কিভাবে হবে, প্রধানমন্ত্রীর পদের মেয়াদ কত হবে, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, এইসব বিষয়। আসলে কি এই হানায়ের মধ্যে যেই বিষয়টা বলতেছে যে আমাদের মূল প্রপাগান্ডাটা এখানেই, যে কেউ কেউ চাচ্ছে যে ক্ষমতায় গেলে যেন তাদের ক্ষমতাটা দীর্ঘায়িত হয়, 2বার ক্ষমতায় থেকে তাদের মন ভরবে না, 2 মেয়াদে মানে 10 বছর প্রধানমন্ত্রী থেকেও তার মন ভরবে না। মূল বিষয়টা হচ্ছে এখানে যে চাচ্ছে না এই প্রভিশনটা হোক, তাহলে তার কোনো পরিবারতন্ত্র থাকবে না, রাজার ছেলে রাজা হবে না, এই সুযোগটা কমে যায়, দেখা যায়। তো মূলত বিষয়টা ওইখানেই মূল ফোকাসটা, যে 2 মেয়াদ থাকতে পারবে না। এটা সবাই না, কারো কারো হয়তো স্বার্থে লাগছে, এই জন্য এটা নিয়ে এত কিছু হচ্ছে, না বলছে কেউ কেউ, মুখে মুখে হ্যাঁ বললো, আসলে মন থেকে মেনে নিতে পারছে না। তারপরে আরও যে বিষয়গুলো আসছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে, তো এগুলো তো আসলে ক্লিয়ারই করা, তত্ত্বাবধায়ক সরকার কে না চায়। আর আমরা তো এর আগে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা দেখেছি, সেটা অবশ্যই আমরা সমর্থন করি, সেই বিষয়টা আছে। আইনসভা গঠন, উচ্চকক্ষের গঠন, সেগুলো কিন্তু অলরেডি কিন্তু এগুলো নিয়ে আলাপ করা হয়ে গেছে, সবাই জানে। আর উচ্চকক্ষের দায়িত্ব কী হবে, ভূমিকা কী হবে, আসলে কি যেমন নিম্নকক্ষ আগে যেমন একটা দলের সংখ্যাগরিষ্ঠ দল যারা সরকার গঠন করে তাদের সদস্য থাকে নিম্নকক্ষে, তখন তারা চাইলে কিন্তু যে কোনো একটা আইন পাশ করতে পারতো। এখন উচ্চকক্ষ থাকবে, তাদেরও সমর্থন লাগবে, যাতে করে আইনটা তড়িঘড়ি করে পাশ না হয়, জনকল্যাণমূলক আইন যাতে পাশ হয়, সেজন্যই কিন্তু এই ব্যবস্থাটা। তো এতে কেন কারো দ্বিমত থাকবে সেটা আমি বুঝতে পারি না। তো নারী সদস্যের সংখ্যা বৃদ্ধি, আসলে এই যে দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো নিয়েই কিন্তু কিভাবে হবে, এই গুরুত্বপূর্ণ যে অংশগুলো তারা বিলবোর্ডে করেছে ওগুলারই ব্যাখ্যা ভেঙে 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 কোটেশন আকারে করে দিয়েছে, এবং এইভাবেই 84টা প্রস্তাবনা আসছে। তারপরে আপনার নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ 10 বছর পর পর। তো এই হচ্ছে মোট কথা। তবে একটা জিনিস আমি দেখেছি, অনেক প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা, 84 নম্বর যে প্রস্তাবনাটা, সেটাকে উল্লেখ করে অনেকে বলছে এটা নাকি LGBTQ-কে মানে সমর্থন। আমাদের দেখা যাবে যে এইটা পাশ হলে LGBTQ, আমার মুখ দিয়েও আসে না, LGBTQ সেটা নাকি আমাদের সমাজে কী হবে, স্বীকৃতি পাবে।
আমি একটা কথা বলি, আমাদের দেশের অনেক লোক, আমার আত্মীয়দের মধ্যেও অনেকে আমেরিকা থাকে, যেখানে কিনা সমকামিতা একদম ওপেন, স্বীকৃত, কোনো অপরাধ না, কিছু না। তো আমাদের ওখানে আবার আমাদের দেশের যারা ধর্মপ্রাণ, আমাদের কেন অন্যান্য দেশেরও, মুসলিম দেশের, ওরা হেজাব পরেও কিন্তু চলে। এখন সে চলে, সে কি তাকে তো ওপেন ইচ্ছা করলে করতে পারো যা ইচ্ছা তা, তারপর তো সে তার বিধান সে মেনে চলে। এখন আমাদের সমাজে যদি বলে যে যাও তোমরা সমকামী হলে তোমাদেরকে পুরস্কার দিব, তো তাই বলে কি করবে আমাদের সমাজে? তো এই যে একটা প্রোপাগান্ডা করে আমাদের মুসলিম রাষ্ট্র আমাদের একটা যে ইমোশনটাকে কাজে লাগিয়ে ব্ল্যাকমেইলিং ভাবে, আসলে মূল উদ্দেশ্য ওইটাই যে যাতে করে 10 বছর পর, 10 বছরের বেশি কোনো কেউ সরকার থাকতে না পারে, এই ব্যবস্থাটা যেন প্রণয়ন করতে না পারে, স্বাধীন নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার, তারপরে এগুলো, মানে আসলে মূল বিষয়টা যেই যায় সেই চায় ক্ষমতাটা যেন আমার হাতে থাকে, প্রধানমন্ত্রীর ক্ষমতাটা এককেন্দ্রিক একটা শাসন ব্যবস্থার মতো হয়ে যাবে, ওইটাই চায় সবাই। রাষ্ট্রপতির সাথে যে ভারসাম্যের বিষয়টা, এটা চায় না। আর আপনাদেরকে এখন আসলে ডাইভার্ট করবে ওই এলজিবিটি কিউ দিয়ে, যেটা কিনা আমাদের সফট যে জিনিসটাতে আমরা ভয় পাই। অ্যাকচুয়ালি আমরা, আমাদের দেশের মানুষ এতটাই ধর্মভীরু, যারা এখনও দেখেন এই কাজগুলো করছে, এখনও ভিতরে, আমাদের এই দেশে যে নিষিদ্ধ তারপরেও কিন্তু ভিতরে ভিতরে করছে। আর যারা করবে না, তাদেরকে আপনি যদি এটা করার জন্য পুরস্কারও ঘোষণা করেন, তাও করবে না। সে করবে না আল্লাহকে ভয় পেয়ে, সে আইনকে না, আইনকে ভয় পেয়ে করবে না যে তা না। তো বিষয়টা ওটা না, আগে বৃহৎ স্বার্থে, ছোট ছোট স্বার্থ তো অবশ্যই জলাঞ্জলি দিতে হয়। অ্যাকচুয়ালি এই যে প্রপাগান্ডাটা যেটা বলছে সেটা আসলে কতটা সত্য, আমি এটার ব্যাখ্যাটা ওদের থেকে না শুনলে বলতে পারবো না। যারা ব্যাখ্যা দিচ্ছে তারা কতটা মানে সৎভাবে দিচ্ছে বা কি, সেটা তো বলতে পারি না। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি আমার মনে হয় যে আহ, এগুলো, এই সমস্ত প্রোপাগান্ডায় কান না দিয়ে দেশের স্বার্থে। ও একটা লাস্ট একটা বিষয় বলি, একজন লোক আমাকে কোর্টে সেদিন জিজ্ঞেস করেছে, আচ্ছা ম্যাডাম, আমরা তো শুনতেছি যে হাতে দিলে 24, নাতে দিলে 71, মানে বিষয়টা কি বুঝতে পেরেছেন কিভাবে মানুষকে ম্যানিপুলেট করতেছে? যে নাতে দিলে না, হাতে দিলে নাকি 71কে অস্বীকার করা হবে, মানে কিসের সাথে কি, মানে যাকে যেভাবে ম্যানিপুলেট করতে পারে আর কি। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই নিজের জ্ঞান বুদ্ধি খাটায়, আর অবশ্যই কোনো কোনো দলের চিহ্ন দেখবেন না, ব্যক্তিকে দেখবেন। এটা আমাদের শেষ সময়, দেশটাকে একটু ভালোবাসে না, দেশের আসলে বেশি কিছু লাগে না দেশকে ভালোবাসতে, টাকা পয়সা খরচ করতে না, মনের মধ্যে একটু সফট কর্নার থাকলেই হয়। নিজের স্বার্থটা খালি দেখবেন না। ওই পশু, যারা জানোয়ার না, 4 পায়ের জন্তু, তারাও কিন্তু খায় দায়, নিজের নিজের পেট ভরে আর মরে যায়। দেশের জন্য একটু চিন্তা করুন, মানুষ হন।